আমাদের মা মাতৃভূমি মাতৃভাষা জুড়ে রয়েছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষার গৌরব ছড়িয়ে দিতে চাই। দর্শক, বইমেলা থেকে অমর একুশে বইমেলার 22 দিনে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বইমেলা প্রতিদিন শোনার জন্য। আজ আমাদের পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে মানুষের যে জমায়েত রয়েছে, যে ভিড় রয়েছে, তা আসলে অন্যান্য দিনের তুলনায় একেবারেই ভিন্ন। প্রচুর মানুষ আসছে এবং মানুষ শুধু আসছে না, তারা কিন্তু প্রচুর বই কিনছে। আজকে মেলার শুরুটাই হয়েছিল শিশু চত্বর থেকে। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল এসেছে, অটিজমের বাচ্চারা এসেছে এবং অটিজমের যে শিশুরা আছে তারা বলছে যে আমি বই কিনবো, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা জানি যে অন্যান্য দিনের তুলনায় গতকাল থেকে বইয়ের বিক্রি বেড়েছে এবং আজকেও বই কেনার জন্যই দর্শনার্থী আসছে এবং বই বিক্রির হারও কিন্তু বেড়েছে। আর এই মুহূর্তে আমরা একটু বই নিয়ে কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে বই নিয়ে কথা বলবো। থ্রিলার লেখেন জনপ্রিয় লেখক, যিনি গতবার রকমারিতে বেস্ট সেলার ছিলেন, খোন্দকার মেহেদী হাসান, তার সাথে। ধন্যবাদ। এই যে আপনি বই লিখছেন, থ্রিলার কেন লিখছেন? আসলে থ্রিলারটা এমনি আমার পছন্দের যে একটা জায়গা, বা ধরেন থ্রিলার পরে বড় হয়েছি, বা এই ধরনের কারণে একটা পছন্দের জায়গা, একটা টান উত্তেজনা থাকে, পাঠককে ধরে রাখে, একটা আকর্ষণ হয় আর কি পাঠকদের জন্য। এই জন্য এবং থ্রিলাররা মানে এখনকার যে পাঠকগুলা, ইয়াং জেনারেশন থ্রিলার খুব পছন্দ করে। আমার এটা আসলে বেসিকলি সাইফাই থ্রিলার, মানে সায়েন্স ফিকশন জিনিসটা পাঠকের কাছে অনেক জনপ্রিয়। এখন সারা বিশ্বেই সায়েন্স ফিকশন খুব জনপ্রিয়। আমাদের দেশে অবশ্য সেই তুলনায় খুব বেশি না হলেও ইয়াং জেনারেশন সায়েন্স ফিকশনটা খুব পছন্দ করে। এই যে থ্রিলার বইগুলো আপনি লিখছেন, এখন মেলায় আসলে কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো, মেলায় আসলে সাড়া পাওয়া যায় বেশ ভালোই। আমার তো 4টা বই বের হলো, তার মধ্যে লাস্ট তিনটা ছিল সাইফাই থ্রিলার। প্রথমটা মার্ডার মিস্ট্রি ছিল থ্রিলার আর কি। আর শেষ বইটা তো আপনি যেটা ভেবে বললেন যে আমার শেষ বইটা বেশ ভালো সাড়া ফেলেছিল। অন্য জগৎ বইটা গত বছর রকমারিতে সাইফাই থ্রিলার হিসেবে বেস্ট সেলারের পুরস্কার পেয়েছে। আমাদের প্রজন্ম নিয়ে অনেক কথা শোনা যায় যে তারা এখন বই পড়ছে না, বই পড়তে চায় না। আপনি সায়েন্স ফিকশন লিখছেন, কি বলবেন? কিছুটা তো সত্যি অবশ্যই। ধরেন আমাদের প্রজন্মটা বা যে প্রজন্ম এখন চলছে শেষের দিকে, বা স্কুল কলেজ বা তার পরবর্তী যে কিছু অংশ, এটা তো অনেকখানি সময় অনলাইনে কাটায় সবাই। তো অনেকে দেখবেন যে অনলাইনে আবার লেখালেখি করে, অনলাইনে পড়ে, অনলাইনে কিন্তু তারা পড়ছে। বাট বই পড়ার হার হয়তো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটু কম। সেই জন্য যে হয়তো সরকার এবং সরকার ব্যবস্থাকে আর একটু সচেতন হতে হবে, কারণ বই পড়ার তো আসলে বিকল্প নাই। জ্ঞান অর্জনের বড় একটা অংশ হচ্ছে বই পড়া। তো প্রজন্ম বই পড়ে না একদম না, তা না, বই পড়ে, তবে নিশ্চয়ই আরও পড়বে, বা আরও প্রচারণা করলে, বা সরকার থেকে বা সমাজ ব্যবস্থা যদি আর একটু বইমুখী হয়, তাহলে হয়তো বই আরও পড়বে। তাল মিলে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এবং আমরা শুনছিলাম যে আমাদের প্রজন্ম কিন্তু বই পড়ছে। তবে আজকে সারাদিনই মেলা থেকে বিভিন্ন মানুষ যা বলছিল, অভিভাবকরা যা বলছিল, যে ডিভাইস থেকে একটু দূরে আমাদের সন্তানদেরকে নিয়ে আসতে হবে, তাহলে তারা আরও বেশি বইমুখী হবে। এবং একটি কথা কিন্তু আজকে বইমেলায় আমরা বারবার শুনছিলাম যে আমাদেরকে অবশ্যই নিজেদের মোবাইলের ব্যবহারটি কমাতে হবে আমাদের সন্তানদের সামনে। আমরা কথা বলবো আরেকজন রম্য এবং থ্রিলার লেখক, যিনি একাধারে লিখছেন এবং তার শিক্ষা জীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। এই মুহূর্তে তার নিকটতম আত্মা নিয়ে এসে আছেন বইমেলায়। আমরা শুনবো রিয়াজুল আলম শাওনের কথা। কেমন আছেন? ভীষণ ভালো আছি। বইয়ের একটা আমেজ, লেখকদের একটা আমেজ। আপনার নিকটতম আত্মা নিয়ে খুব বেশি কথা প্রচলিত আছে যে এটি খুব মজার বই, কি বলবো? হ্যাঁ, বইটা মানে আসলে এটা হরর থ্রিলার। আমি তো আসলে অনেক আগে থেকেই সেবা প্রকাশনীতে লিখি, রহস্য পত্রিকায় লিখি। সো সেই ক্ষেত্রে সবসময় আসলে থ্রিলার বা হরর থ্রিলার লিখতে ভালো লাগে। সো গত বছর একটা বই বেরিয়েছে, হে নিকটতম আত্মা, এবং বইটা মানে 2 বছর ধরেই পাঠক বেশ ভালো সাড়া দিয়েছে এবং এখন পর্যন্ত ভালো সাড়াই পাচ্ছে। লিখতে বেশি পছন্দ করেন নাকি রহস্য লিখতে? দুইটাই আসলে ভালো লাগে। রম্য হচ্ছে বোকারাই প্রেমে পড়ে একটা বই লিখেছিলাম বইমেলায়, ওই বইটাও পাঠক বেশ গ্রহণ করেছিল। আর থ্রিলারটাও খুব ভালো লাগে। আর থ্রিলারটা একটু চেষ্টা করি যে গতানুগতিক থ্রিলারের বাইরে লেখার, কতটুকু সফল জানি না, কিন্তু একটু মানুষ যেন আগে থেকে গল্পটা প্রেডিক্ট করতে না পারে, প্রথম টান যেন একটা উত্তেজনা থাকে, সবসময় চেষ্টাটাই করি।
আপনার চরিত্রগুলো কি মেসেজ দিচ্ছে? মেসেজ আসলে চরিত্রগুলো আমার মনে হয় যে আমাদের মধ্য থেকেই আসা, মানে খুব আলাদা কেউ না, হয়তো আমি আপনি আমরাই আমার গল্পগুলোর চরিত্র। এবং এই চরিত্রগুলোর মধ্যে আসলে আমি মনে করি যে একটা ভালো মানুষের মধ্যে যেমন খারাপ দিক থাকতে পারে, খারাপের মধ্যেও ভালো দিক থাকতে পারে। এটা লেখকের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট ছকে তার গল্পকে না রাখা, তাহলে এটা লেখকের সার্থকতা এবং পাঠকও খুশি হবে আমি মনে করি। লেখক যারা লিখতে চান এবং পাঠক যারা পড়তে চান তাদের জন্য আপনার পরামর্শ? পাঠক আসলে তৈরি করার দায়িত্বটা আসলে লেখকেরই। আমি আসলে লেখকের দায়িত্বটাই বেশি দিব, কারণ আসলে অনেক মানুষ লিখছে এবং লেখার মানটা যদি ভালো হয়, পাঠক যদি একটা বই কিনে প্রতারিত না হয়, তার যদি ভালো লাগে, তাহলে সে কিন্তু দ্বিতীয় আরেকটা বই কেনার চেষ্টা করবে বা পড়বে। সো আমাদের লেখক হিসাবে দায়িত্বটাই বেশি নিতে হবে। ভালো বই যদি আমরা লিখতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, পাঠক অবশ্যই বইমুখী হবে। হ্যাঁ, দর্শকদের কি বলবেন যে বইয়ের প্রতি তাদের ঝোঁক কিভাবে বাড়ানো যায়? বইয়ের প্রতি ঝোঁক আসলে ছোটবেলা থেকে বাড়াতে হবে। আমি ছোটবেলাতে দেখেছি যে আমাদের বাড়িতে লাইব্রেরি ছিল, আমার ভাই বোনকে বই পড়তে দেখেছি, আমারও সেই আগ্রহটা জন্মেছে। সো যেসব বাসায় ছোট বাচ্চা আছে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, তাদের যদি আমরা মোবাইলটা না দিয়ে একটা বই বা একটা গল্প পড়ে শোনাই, তাহলে কিন্তু তার ছোটবেলা থেকে বইয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হলো, একটা সেতুবন্ধন তৈরি হলো। সো যারা বড়, আমরা তাদেরই দায়িত্বটা বেশি যে ভবিষ্যৎ প্রজন্ম যেন বইমুখী হয়। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা বইমেলায় আছি এবং আপনারা কিন্তু শুনছেন যে আমাদের সন্তানদেরকে বই যদি পড়াতে হয় তাহলে কিন্তু আমাদের নিজেদেরও একটু পড়ার অভ্যেস করতে হবে। সন্তানদের সামনে ছোট ছোট গল্পগুলো আমরা পড়তে পারি এবং পুরো মেলার চিত্রটা কিন্তু আজকে একেবারেই ভিন্ন। প্রচুর মানুষের চাপ। আজ কিন্তু আমরা বারবার শুনছিলাম যে বৃষ্টি হতে পারে, তারপরও কিন্তু মানুষের চাপ থেমে নেই। আবহাওয়া বলছে কখনো ভ্যাপসা গরম, কখনো আবার বাতাস, তবে মানুষ কিন্তু দলে দলে ঢুকছে এবং তারা কিন্তু আজ বই কিনছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে শিশুরা, আপনারা দেখতে পারবেন যে শিশুরা কিন্তু এখনো বই মেলায় ঢুকছে এবং তার বাবা মায়ের হাত ধরে বইয়ের দোকানে যাচ্ছে, বই কিনছে এবং আমাদের সন্তানদের কিন্তু বই কেনার প্রতি বেশ ঝোঁক রয়েছে। আমরা একটু কথা বলতে চাই আরো আমাদের যারা অভিভাবক আছেন, আমরা একটু কথা বলি। বা এত ছোট বাবুকে নিয়ে বই মেলায় ওর এই জীবনের প্রথম, ওর বয়স বুঝতেই পারছেন 1.5 বছর, তো এই প্রথম ওকে নিয়ে আসা আর কি। বই মেলায় নিয়ে আসার কারণ শিক্ষক দেখুক আস্তে আস্তে, কারণ আমাদের সংস্কৃতি বুঝতে হবে, জানতে হবে ওদের, আর এর জন্যই আনা ওদেরকে। একটু শুনি, কিসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন ধরনের বই ভালো লাগে? মানে ভূতের গল্পগুলো ভালো লাগে আমার। আজকে বই কিনবে? হ্যাঁ। আচ্ছা, এই যে দুই সন্তানকে নিয়ে মেলায় এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, প্রথম আসা, মানে এই বছর প্রথম আসা। আমরা আরেকটি ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছি, কেমন লাগছে বাবা? একদম কথা বলবে না সে, বাবার আড়ালে লুকিয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ বইয়ের মেলায় আছে এবং বইমুখী হচ্ছে। এবং আরেকটি বিষয় খুব ভালো লাগছে যে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা কিন্তু খুব সভ্যতার পরে যে বইগুলো আছে সেই সভ্যতার পরের বইগুলো তারা কিনছে এবং যে বইগুলো থেকে জানা যায়, নতুন নতুন তথ্য জানা যায়, সেই বইগুলোও কিন্তু তারা পড়ছে। তারপরে সায়েন্স ফিকশনের পরে কিন্তু বেশ কিছু বই এসেছে এবং যে বইগুলো বেশ বিক্রি হচ্ছে। মোটামুটি এবারের বইমেলায় আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর তরুণদের ভিড় আছে এবং তারা পড়তে চায়, তারা নতুনের সাথে থাকতে চায়, তারা ভালো বই পেলে গ্রহণ করছে এবং বাংলা ভাষার সাথে তাদের যে একটি সম্পর্ক আছে, যে বাংলা সংস্কৃতির সাথে, সেই সংস্কৃতি কিন্তু তারা অন্তরে ধারণ করেই বইমেলাতে আসছে, তারা পড়তে চাইছে। এবং এখনো দেখবেন যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের বইমেলায় বই মেলাকে আরো সুন্দর করছে। এটি আমাদের জন্য একটি ভালো দিক। এবং আজকে নতুন বই এখন পর্যন্ত কটি এসেছে, প্রচুর প্রকাশনা চলছে। আজকে মেলা সকাল শুরু হয়েছে 11টায়, বেলা 11টায় এবং মেলা শেষ হবে রাত 9টায়। প্রচুর বই জমা পড়ছে, শেষ পর্যন্ত 4টায়ও তারা আমাদেরকে জানাতে পারেনি। আজকে বইমেলা থেকে আমাদের যে তথ্য ছিল তা এ পর্যন্তই।
আগামীকাল আবারও দেখা হবে বইমেলা প্রতিদিনে। সবাই একাত্তর টিভির সাথে থাকুন বইমেলা প্রতিদিনের সাথে।